দেখুন, আমরা কোনো ধরনের সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা গণতান্ত্রিক দেশ, আমরা সবাইকে নিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। যদি এই দেশে আমি কথা বলতে গেলে কারো কাছে আমি জবাবদিহি করতে হয়, যদি কারো কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার মত প্রকাশ করতে হয়, তাহলে তো সেই হাসিনাই ভালো ছিল আমার জন্য। আমি কী জন্য এত রক্ত দিলাম? আমি 24শে জুলাই আগস্টে আন্দোলন করে প্রায় 1500 মানুষ জীবন দিল? কী জন্য জীবন দিল? যদি সেই একই ফ্যাসিবাদ বাংলাদেশে থাকে, তাহলে তো সেই হাসিনাই ভালো ছিল, সেই স্বৈরতন্ত্রই ভালো ছিল আমাদের জন্য। ধন্যবাদ। আমরা দেখেছিলাম যে হবিগঞ্জে যে হামলার ঘটনাটি ঘটেছিল তাদের উপরে, সেটার পরবর্তীতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন যে আপনাদের কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্যকে ঘিরেই হয়তো এই ঘটনাটি ঘটেছে। কিন্তু গোলাপগঞ্জে তো তারা সেই ধরনের কোনো বক্তব্য পেশ করেনি। তবুও গোলাপগঞ্জে এই ধরনের হামলার ঘটনাটি আসলে কী কারণে ঘটছে? এখন গোলাপগঞ্জে আসলে কোনো আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম ছিল না, আমাদের শিডিউলের বাইরে একটা প্রোগ্রাম ছিল। গোলাপগঞ্জে আপনারা জানেন 8 জন ভাই জুলাই যুদ্ধে শহীদ হয়েছিলেন। সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারের মা বোনকে দেখার জন্য ওনারা গিয়েছিলেন এবং ওনাদের সাথে মত বিনিময় শেষ করে যখন ওনারা দুপুরের খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন, সেই সময় ওনাদের উপর অতর্কিত হামলা হয়। ওরা বলে যে মঞ্চে এই বললে হামলা হবে, সেই বললে এই হবে, সেই বললে সেই হবে। ওনারা যে বারে বারে বলে, আজকে তো এই মঞ্চে ওখানে কোনো বক্তব্যই কেউ দেয়নি। তাহলে সেই আক্রমণটা কার উপরে করলো? মঞ্চিত ছিল না করলো যাত্রাপথে এইভাবে পুরুষের মতো যাত্রাপথে কারো উপর হামলা করা, সেটা কি কোনো বীর পুরুষের কাজ? সেটা তো সন্ত্রাসীরাই করতে পারে। সেটা তো টেররিস্ট সন্ত্রাসী যারা হচ্ছে শান্তি শৃঙ্খলা বিশ্বাস করে না, তারাই তো এই সমস্ত হামলা করতে পারে। এই হামলার দায়টা আপনারা কার উপর দিচ্ছেন? আমরা স্পষ্টভাবে আমরা যতটুকু জানি, সেখানকার স্থানীয় ছাত্রদল নামধারী কিছু সন্ত্রাসী, বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী সরাসরি হামলার সাথে জড়িত হয়েছিল এবং এই হামলার লাইভ ভিডিও পর্যন্ত আছে, আপনারা দেখবেন। আপনারা এখানে কোনো সংখ্যাবোধ করছেন কিনা আপনারা খানাইঘাটের এই প্রোগ্রাম? আমরা এখানে আমাদের যে মানসিক এবং সার্বিক যে প্রস্তুতি আছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এখানে যদি কোনো সন্ত্রাসী তৎপরতা কেউ করে, তাহলে আগামী 50 বছর তাকে আক্ষেপ করতে হবে এই জন্য। ধন্যবাদ। আচ্ছা, নির্ধারিত সময় আপনারা এই যে বিকাল 3টায় পথসভা করার কথা থাকলেও আপনারা সেটাতে ব্যর্থ হয়েছেন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে প্রায় 2 ঘন্টার মতো পার হয়ে গেছে নির্ধারিত সময় থেকে। এই ঘটনাকে আমরা যদি বলি যে প্রথম দিকে আমরা এখানে এসে দেখেছিলাম যে অনেক মানুষের উপস্থিতি ছিল, সময়ের ব্যবধানে সেই উপস্থিতিটা কমে গেছে। এটাতে আপনারা কতটুকু সফল হয়েছেন বা ব্যর্থ হয়েছেন মনে করেন? ধন্যবাদ। আসলে পরিস্থিতির কারণে অনেকে হয়তো একটু ভুল মেসেজ পাইতে পারেন যে নেতৃবৃন্দ হয়তো আসবেন কি আসবেন না, কিন্তু আমরা এখনো সামনে যে লোকজনের উপস্থিতি দেখতে পাচ্ছি, এখানে 4 থেকে 5 হাজার লোকজন আছেন ইনশাল্লাহ। হয়তো এই লোকজন 10 থেকে 12 হাজার হওয়ার কথা ছিল, কিন্তু সেই অতর্কিত সন্ত্রাসী হামলার কারণে অনেকেই এদিকে সেদিকে আছেন। কিন্তু আমরা বিশ্বাস করি নেতৃবৃন্দ আসার পরে আমাদের এই বাজারের গলিতে কাউকে আমরা বসার জায়গা দিতে পারবো, যে লোকজন বাজারে এই মুহূর্তে আমাদের নেতাকর্মীরা আছে। প্রশাসনের পক্ষ থেকে সাপোর্ট পাচ্ছেন তো আপনারা? প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছি। আমরা প্রতিনিয়ত ওনাদের কাছ থেকে আমরা যে পাচ্ছি যে ওনারা আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আমাদেরকেও শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রোগ্রাম করার জন্য আমাদেরকে অনুরোধ করা হয়েছে। আচ্ছা, সর্বশেষ এখন তো বেলা বাজে 4:57। তারা সর্বশেষ আপনার ধারণা মতে বা আপনার সর্বশেষ বিশ্বস্ততা কী দিচ্ছেন যে কখন তারা উপস্থিত হতে পারে? আমাকে সার্জিস আলম ভাই যে কথা বলেছেন যে ওনারা 5:40-এর মধ্যে আমাদের ভেন্যুতে আসবেন, সম্ভাব্য 5:40, এবং ওনারা 7টার মধ্যেই প্রোগ্রাম শেষ করে বিদায় নেবেন। ছোট্ট একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে সিলেট থেকে আসার পথে যেটা গোলাপগঞ্জে হামলা হয়েছিল, তার পরবর্তী এই মুহূর্তে আসলে কোনো শঙ্কা পোষণ করছেন কিনা আপনারা? আমরা আসলে সন্ত্রাসীদেরকে বিশ্বাস করা যায় না, যাদের ভিতরে মানবতা নেই। আমরা বিশ্বাস করি যদি কারাইঘাটে এরকম কিছু হয় তাহলে এজন্য দায়ভার তাদের উপরে বর্তাবে। তবে আমরা এখনও শান্তি শৃঙ্খলা পরিবেশ দেখতে পাচ্ছি, এখানে কোনো উৎসাহমূলক কোনো একটা পরিবেশ ছিল, কিন্তু প্রশাসনের ভূমিকার কারণে এবং আমাদের নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারণে এই সন্ত্রাসীরা হয়তো বুঝতে পেরেছে যে এখানে তাদের এই বানচাল করার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়ন হবে না। কি কারণে এনসিপি নেতৃবৃন্দের উপর বারবার দেশের বিভিন্ন প্রান্তে হামলা হচ্ছে বলে দেখুন মনে করেন? এই যে পুরনো ফ্যাসিবাদকে বিদায় করার জন্য এনসিপি নেতৃবৃন্দ যে কৃতিত্বের দাবিদার, সেই কৃতিত্বকে ওরা আর চোখে দেখে। তারা মনে করে যে এই পুরনো ফ্যাসিবাদই তাদের জন্য ভালো। তারাও সেই ফ্যাসিবাদের নব্য উত্তরসূরি। যদি তারা গণতন্ত্রে বিশ্বাস করত, যদি তারা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করত, তাহলে যারা জুলাই যুদ্ধে বাংলাদেশকে জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই যোদ্ধাদের উপরে হামলা করার মতো অন্তত
তাদের মানবিক যে বিবেকবোধ, সেই বিবেকবোধ তাদের কাজ করতো যে তারা এইভাবে সন্ত্রাসী হামলা করতো। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ। দর্শক, এখানের আয়োজক ভাইয়ের নামটা কি? আপনার নামটা কি আপনার? আমার নাম হচ্ছে বুরহানুদ্দিন ইউসুফ। বুরহানুদ্দিন ইউসুফ। আপনার কোথায় এখানে দেখতেছেন? এনসিপি যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছিলেন, সেই ভাই কিন্তু আমাদের সামনে রয়েছেন। তিনি কিছুক্ষণ আগে মঞ্চে কথা বলেছিলেন, অর্থাৎ আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে এনসিপির নেতৃবৃন্দ তারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সিলেট সার্কিট হাউসে চলে গিয়েছিলেন, সেখান থেকেই তারা কানেকাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভাই, আপনার কাছে এখন কি তথ্য রয়েছে? সর্বশেষ এই স্থানীয় অর্থাৎ জাতীয় নেতৃবৃন্দ এখন কোথায় রয়েছেন, এমন কোনো তথ্য আপনার কাছে আছে কি না? যে আমাদের নেতৃবৃন্দ রাস্তায় আছেন, আমরা রাস্তাটা বলবো না, যেহেতু তারা রাস্তার মধ্যে আক্রমণ করে, তারা কাপুরুষের মধ্যে রাস্তার মধ্যে আক্রমণ করে। আমরা জানি ওনারা কোন রাস্তায় আসছেন, বলার দরকার নাই। আসলে ইনশাল্লাহ আপনারা দেখবেন, রাস্তাটা আমরা উল্লেখ করছি না, যে কোনো এক রাস্তায় ওনারা আসবেন। ধন্যবাদ। কত সময় যেতে পারে আপনাদের মূল প্রোগ্রাম শুরু হতে? মূল প্রোগ্রাম শুরু হবে 5:40 এতটুকুই আমাদেরকে বলা হয়েছে। তো আসলে এখানে নিরাপত্তার অনেক দেখুন, আসলে আপনারা সবাই জানেন, আমরা যা জানি হয়তো বা আপনারা বেশি জানেন, তারা জনগণকে অনুপ্রাণিত করেছিল গণভোটে হাওয়া ভোট দেওয়ার জন্য। কিন্তু গণভোট 69% মানুষের ভোটে জয়যুক্ত হওয়ার পরে তারা জনগণের সাথে ঠিক গাদ্দারি করেছে, আপনারা সবাই জানেন। আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি না। তারা সেই পুরনো ফেসিবাদ কায়েম করার জন্য যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই অপচেষ্টা চালানোর পথে একমাত্র অন্তরায় হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর জন্য এনসিপিকে তারা তাদের পথের কাটা মনে করতেছে। তারা ভাবতেছে যে এনসিপি দেশে যে উত্থান হচ্ছে, যে গণজোয়ার তৈরি হয়েছে, তাদের সেই পুরনো ফেসিবাদ তারা কায়েম করতে পারবে। ধন্যবাদ। আপনাদের এই আয়োজন কি, এক মিনিট, এই আয়োজনটা কি শুধু এনসিপির ব্যানারে নাকি জামাত, যেহেতু আপনাদের জুটে আছে, জামাত আপনাদের সহযোগী এনসিপির অন্যান্য রাজনৈতিক দল যারা জুলাইয়ের পক্ষের শক্তি, তারা কিন্তু আমাদের সমর্থন দিচ্ছে, সর্বাত্মক সহযোগিতা করছে। ধন্যবাদ। সহযোগিতা? জি, থ্যাংক ইউ ভাই।